আসসালামু আলাইকুম। দুঃসংবাদ এসএসসিতে খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য। তো আগামী 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কলেজ ভর্তির আবেদনের শেষ তারিখ। তো কলেজ ভর্তির আবেদনের শেষ তারিখ যেদিন কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্ট দেবে। এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কবে কলেজ ভর্তির আবেদন করবে এই বিষয় নিয়ে কিন্তু খুবই টেনশনে আছো। তো শিক্ষামন্ত্রী কিন্তু এবছর তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের খাতা কিন্তু খুব দ্রুত দেখা শেষ করছে এবং তোমাদের যে রেজাল্ট এটা খুব দ্রুত দিবে। তো এই রেজাল্ট দ্রুত দেওয়ার সাথে সাথে তোমাদের যে এবার ভর্তি কার্যক্রম এটিও কিন্তু দ্রুত শেষ করছে। তো এরই মধ্যে এখন যে তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে সেই তারিখে কিন্তু তোমাদের যে ভর্তি কার্যক্রম এটি শেষ করবে। এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কি করবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে যাতে এসএসসি বিষয়ক সকল আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো পরশুদিন একটা নিউজে দেখলাম যে আগামী 2 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তোমাদের এই কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া। তো এই কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া কিন্তু মাত্র 8 দিনে এবার শেষ করছে। তো কলেজ ভর্তির আবেদনের যে শেষ দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর ওই দিনে কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্ট দিবে। তো বিগত বছরগুলোতে এরকম কিন্তু ছিল না। বিগত বছরগুলোতে তোমাদের যে ভর্তি কার্যক্রম এটা অনেক পিছিয়ে দেওয়া হতো। তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এই ভর্তি কার্যক্রম শুরু হতো। এবছর কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন কথা হচ্ছে তোমরা কি ভর্তি হতে পারবে কিনা, তোমাদের ভর্তির কার্যক্রম প্রথম ধাপে তোমরা শেষ করতে পারবে কিনা। তো বিগত বছরগুলোতে যে সিস্টেম ছিল যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এরকম 3টি বা 4টি পর্যায়ে তোমাদের এই কলেজ ভর্তির আবেদন গ্রহণ করা হতো। কিন্তু এবছর কিন্তু কিছু কিছু মিডিয়ায় আমি দেখলাম যে একবারেই তোমরা কলেজ ভর্তির আবেদন করতে পারবে। তো যদি একবারে কলেজ ভর্তির আবেদন করতে পারবে সেক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কি করবে। আসলে এবছরও কিন্তু বিগত বছরগুলোর মতোই কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে, এক ধাপে কিন্তু এস হবে না। অর্থাৎ তোমরা যারা 10 তারিখে রেজাল্ট পাবে, যাদের রেজাল্ট পরিবর্তিত হবে তারা কিন্তু পরবর্তী ধাপে অর্থাৎ 12 এবং 13 তারিখে তোমরা ভর্তির আবেদন করতে পারবে। তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছে যে আমরা তো 10 তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবো, তাহলে আমরা কীভাবে ভর্তি হব। তো তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে, সেটি হচ্ছে তোমরা দ্বিতীয় ধাপে ভর্তি হতে পারবে। তবে তোমাদের জন্য একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে তোমরা প্রথম ধাপে কিন্তু এই ভর্তিটি হতে পারবে না। কারণ প্রথম ধাপে যারা আবেদন করবে তারা কিন্তু অলরেডি বড় বড় যে সমস্ত কলেজ রয়েছে সেখানে চান্স পাওয়ার পরে দ্বিতীয় ধাপে তোমরা আবেদন করলে সেখানে যদি সিট খালি থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে। তো এটি তোমাদের জন্য খুবই বড় একটি দুঃসংবাদ। তো আমি মনে করি এই বিষয়টি তোমাদের সাথে তো ঠিক করা হয়নি, কারণ তোমাদের যদি আর 2 দিন টাইম বাড়িয়ে দেওয়া হতো, 12 তারিখ অথবা 13 তারিখ পর্যন্ত দেওয়া হতো, তাহলে তোমরা কিন্তু ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট গ্রহণ করে তারপরে কিন্তু তোমরা কি করতে পারবে, কলেজ ভর্তির আবেদন করতে পারতে। তো সেক্ষেত্রে তোমাদের সাথে এই কাজটি মোটেও ঠিক করা হয়নি। তো এই ছিল তোমাদের কলেজ ভর্তির আবেদন নিয়ে সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো সে পর্যন্ত অবশ্যই তোমরা এক্সাম পয়েন্ট বিডি এর সাথেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।